দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি দলের বড়সড় ভাঙন। শেষ পর্যন্ত মথুরাপুর ব্লকের রায়দিঘি বিধানসভার দক্ষিণ কাশীনগর বিজেপির প্রধান যোগ দিল তৃণমূলের। বিজেপির হাতছাড়া হলো গ্রাম পঞ্চায়েত। বিজেপির শেষ উইকেট পড়ল, রাজনৈতিকভাবে জয় হলো তৃণমূলের। লোকসভা নির্বাচনের পর থেকেই বিরোধী শিবিরে একের পর এক ভাঙন দেখা গেছে। আর এবার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান যোগদান করল শাসক দলে, যার ফলে পঞ্চায়েতের এখন শাসক দলের দখলে। রায়দিঘি বিধানসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল বিরোধীরা, যেখানে মোট 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 3টি, সিপিএম পেয়েছিল 1টি, নির্দল 1টি আর বিজেপি পেয়েছিল 7টি। পরবর্তী সময়ে নির্দলে জয়ী সদস্য যোগ করে শাসক দলে ও বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের উপপ্রধান যোগদান করে শাসক দলে। বর্তমান শুক্রবার দিনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে পঞ্চায়েতের বর্ণালী বাগ শাসক দলে যোগদান করার ফলে তৃণমূলের আসন সংখ্যা হয় 6টি, সিপিএম 1টি, বিজেপি 5টি। অন্যদিকে যোগদানকারী বিজেপি পঞ্চায়েতের প্রধান বর্ণালী বাগ জানায়, আমি স্বেচ্ছায় মানুষের কাজ করার জন্যই শাসক দলে যোগদান করেছি। এ বিষয়ে রায়দিঘির বিধায়ক অলোক জালদা জানায়, তৃণমূলের উন্নয়নে সামিল হতে প্রধান, উপপ্রধান সহ অনেকেই যোগদান করছে শাসক দলে। মানুষ কোনোদিন তাদের যে মূল্যবান ভোট, সেই ভোটটা তারা প্রয়োগ করতে পারবে না। তাই তিনি আন্দোলন শুরু করলেন, বললেন নো আইডেন্টিটি নো ভোট। আমাদেরকে আইডেন্টিটি দিতে হবে, আইডেন্টিটি কার্ড লাগবে। ভোটাধিকার দেওয়ার জন্য, ভোট প্রয়োগ করার জন্য আইডেন্টিটি কার্ড দিতে হবে। আজকে সারা ভারতবর্ষের বুকে সচিত্র পরিচয়পত্র আছে, ভোটার কার্ড আছে, আপনারা সবাই জানেন। সেই ভোটার কার্ডের মূল উদ্যোক্তা যিনি ছিলেন, মূল আন্দোলনকারী যিনি ছিলেন, যিনি প্রথম মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, সারা দেশের মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে যে আন্দোলন যদি করতে হয়, আমাদের ভোটাধিকার প্রয়োগ যদি করতে হয়, তারা আমাদের আইডেন্টিটি কার্ড দিতে হবে। আমি এমনি প্রধান ছিলাম 1 বছর। আমি 1 বছর ঢাকা সত্ত্বেও কোনো কাজকর্ম করতে পারি, কোনো মানুষের গ্রামে উন্নয়নমূলক কোনো কাজ করতে পারি, যাতে আমি মানুষের উন্নয়নমূলক কাজ করতে পারি। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমি উন্নয়নের সামিল হয়ে একসঙ্গে মানুষের উন্নয়নমূলক কাজ করতে পারি। সেই জন্য তৃণমূলে আমি যোগদান করেছি। আপনার নাম পরিচয়? আমি বর্ণালী বাগ, কাশীনগর অঞ্চলের প্রধান। এটা সত্যি ভালো লাগছে এবং ওয়েলকাম জানাচ্ছি যে আমাদের কাশীনগর অঞ্চলে যিনি প্রধান, তিনি বিজেপি থেকে দল থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু আমাদের সঙ্গে একটা কাজ করার মানসিকতা নিয়ে তিনি ছিলেন। কিন্তু বর্তমান লোকসভা নির্বাচন বিজেপির যা পশ্চিমবঙ্গে বেহাল দশা এবং তাদের যে ধরনের ভিত্তি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে বিলি পর্যন্ত তিনিও মনে মনে মর্মাহত যে বিজেপি দলটাতে থেকে অন্তত পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিজেপি দল তো কিছুই করেনি। আপনারা জানেন যে 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে, ঘরের টাকা আটকে রেখে দিয়েছে। সেই জন্য তিনি কিন্তু ভেবেছেন যে আমরা যদি প্রকৃত অর্থে মানুষের জন্য কাজ করতে চাই জনপ্রতিনিধি হিসাবে, তাহলে আমাদের মামাটি মানুষের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবশ্যই কিন্তু আমাদের সেই সরকারে আসতে হবে। যার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন। এবং আপনারা দেখছেন কজন সদস্য যোগদান করেছে আজকে? না, আজকের আমাদের মেম্বার, আমাদের যিনি প্রধান, তিনি যোগদান করেছেন। এছাড়া আমাদের কিন্তু বিজেপির মণ্ডল সহসভাপতি আমাদের পাশেই আছেন পাইলট ভাই কৃষ্ণেন্দ্র মণ্ডল, তিনি আমাদের দলে যোগদান করেছেন। এবং চাঁদপাতা হিন্দুপাড়া থেকে 15 জন সদস্য, আরও প্রায় 100 খানেক মতো কর্মী, সাধারণ কর্মীরা বিজেপি থেকে, তারাও কিন্তু আছেন আমাদের এই দলে।